হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আপনারা প্রায় সবাই ব্রডব্যান্ড ইউজার বা ওয়াইফাই ইউজ করে থাকেন। সো আপনাদের যারা ওয়াইফাই লাইন দিয়ে যায় তারা অনেক সময় বলে থাকে যে এত এমবিপিএস দিব, এত এমবিপিএস দিব। সো আপনি কত এমবিপিএস ইউজ করতে পারছেন সেটি কীভাবে দেখবেন, আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিব। এর জন্য আপনাদেরকে দুটি ওয়েবসাইট ওপেন করতে হবে। তো চলুন মূল ভিডিওতে। এরপর আপনাদের ফোনের যে গুগল বা ক্রোম ব্রাউজার রয়েছে সেটি ওপেন করে নিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন netspeed.net। এরপর সেই সার্চ করে দিবেন, তাহলে আপনাদের সামনে সরাসরি একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যে লেখা দেখবেন গো, সো আপনারা এই গো লেখার উপরে একটি ট্যাপ করে দিবেন। তাহলে তারা ক্যালকুলেশন শুরু করবে, অর্থাৎ তাদেরকে একটু সময় দিতে হবে। সো এখানে প্রথমে যে ডাউনলোড স্পিডটি ওরা পরিমাপ করতেছে, তো একটু সময় অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ডাউনলোড স্পিডটি চলে এসেছে। এখানে দেখুন আমার ডাউনলোড স্পিড দেখাচ্ছে হচ্ছে 14.39 এমবিপিএস এবং এরপর হচ্ছে আপলোড স্পিড নিয়ে কাজ করতেছে। সো তারা আপলোড স্পিড ক্যালকুলেশন করতেছে এবং খুব শিগগিরই দেখুন আমার আপলোড স্পিডটিও ক্যালকুলেশন করা হয়ে গিয়েছে। এখানে আপলোড স্পিড দেখাচ্ছে 48.80 এমবিপিএস। অর্থাৎ আমি এই স্পিডে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবো, আমি এই স্পিডে কোনো ভিডিও বা অন্য কোনো কিছু আপলোড করতে পারবো। এছাড়াও আপনারা এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন কত পিং ইউজ করতেছেন এবং কোন এরিয়া থেকে ইউজ করতেছেন এবং আপনার আইপি অ্যাড্রেস কোনটি। এবং এর পরবর্তী যে আমাদের অন্য একটি ওয়েবসাইট দেখাবো সেটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে আবার গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে নেট স্পিড। তো এরপর সার্চ করে দিবেন। এরপর নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। 3 নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে ইন্টারনেট স্পিড টেস্ট, সো আপনারা এই ওয়েবসাইটটির উপরে একটি ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পারবেন। এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা রয়েছে স্পিড টেস্ট। এখানে ট্যাপ করে দিলে আপনাদের সামনে আমার স্পিডটি ক্যালকুলেশন হয়ে শুরু করবে। সো প্রথমে যে স্পিডটি ক্যালকুলেশন করছে সেটি হচ্ছে আমাদের ডাউনলোড স্পিড। সো ডাউনলোড স্পিড ক্যালকুলেশন হয়ে গেছে, দেখুন দেখাচ্ছে 13.89 এমবিপিএস এবং পরবর্তীতে আপলোড স্পিডটি টেস্ট করছে, সেটি মূলত দেখাচ্ছে হচ্ছে অর্থাৎ 40-এর কাছাকাছি দেখাচ্ছে। এখানে এখনও ক্যালকুলেশন শেষ হয়নি, এখন অর্থাৎ 40 এমবিপিএস দেখাচ্ছে। আমি যদি এটি রিসেট করি অর্থাৎ আবার পুনরায় চেক করতে চাই, তাহলে পুনরায় দেখি কত দেখায়, একই দেখায় নাকি একটু কম বেশি দেখায়। সো ডাউনলোড স্পিডটি চেক করতেছে, একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। সো আমাদের ডাউনলোড স্পিড দেখা যায় 13.46 এমবিপিএস এবং আপলোড স্পিডটি চেক করছে। আপলোড স্পিড এখন কিছুটা তুলনামূলক বেড়ে গিয়েছে, অর্থাৎ আপলোড স্পিড দেখা যাচ্ছে হচ্ছে প্রায় 60 এমবিপিএস। অর্থাৎ এগুলো আপ ডাউন করতে থাকে। আমাদের ডাউনলোড স্পিডটি একদম সেম পর্যায়ে রয়েছে এবং আপলোড স্পিড কিছুটা হচ্ছে বেড়ে গিয়েছে। সো ডাউনলোড স্পিডটি মূলত আপনার দেশীয় সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড দিতে গেলে এটি বেশি দেখাবে এবং বিদেশি সার্ভার থেকে বা ইন্টারন্যাশনাল সার্ভার থেকে ডাউনলোড করতে গেলে আপনার এই ডাউনলোড স্পিডটি অনেক সময় কম দেখাবে। আপনারা চাইলে এভাবে আপনাদের যে ব্রডব্যান্ড ইউজার বা ওয়াইফাই ইউজ করে থাকেন সেটির স্পিড চেক করে নিতে পারেন এবং যদি কম হয়, আপনাদের যে দেওয়ার কথা ছিল তার থেকে কম হলে আপনারা সেটি যোগাযোগ করে বাড়িয়ে নিতে পারেন। সো আজকের ভিডিওটি এখানে এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।